আজ ছিল শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো সারাটা দিন আমি কি করলাম, কিভাবে কাটালাম, চলো তোমাদের সাথে খুব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো যদিও আমি শ্রাবণ মাসে কোনো উপোস নেই, কোনো মানে সোমবারে উপোস রাখি না বা রাখছি না, তবুও চলো সারাটা দিন কি করি, কিভাবে কাটাই, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ হলো সোমবার, শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো উঠে পড়েছি, প্রতিদিনই উঠতে হয় আর্লি মর্নিংয়ে, যেহেতু ছেলেটার মর্নিংয়ে স্কুল থাকে। আর এই সকালে স্কুল থাকলে না, এই একটা একটু টাইম মতন উঠতে হয়, নাহলে স্কুলটা মিস হয়ে যাবে। তা যাই হোক, এই 2 বছর ওর স্কুল হচ্ছে, তো এখনও পর্যন্ত যে ঘুমের কারণে স্কুল মিস গেছে এমন হয়নি, না আমি না ছেলেটা দুজনেই উঠে পড়ি। আর আমার ছেলেটা ওই দিক থেকে ভীষণ লক্ষ্মী, খুব তাড়াতাড়ি উঠে পড়ে এবং ও প্রতিদিন স্কুলে যায়, কোনো দিন স্কুল কামাই দেয় না একমাত্র ছুটি ছাড়া। তো যাই হোক, তো উঠে পড়ে আজকে ওর ম্যাগি করে দিয়েছিলাম টিফিনে, তা ম্যাগিটাই দিয়ে দিলাম। আরও প্রচণ্ড না মানে এই সস খেতে ভালোবাসে, তো উপরে একটু সসও দিয়ে দিয়েছিলাম। ছোটো মানুষ হলে যা হয়, বাচ্চারা তো এগুলো একটু পছন্দ করে। যাই হোক, ও টিফিন রেডি করে তারপরে চলে এসেছি ছাদে। এসে ফুলগুলো নিয়ে যাব, বেশ কয়েকটা ফুল ফুটছে, এখন যদিও কমে এসেছে, তাও যা ফোটে গাছের ফুল। আর আমার তো সবসময় আগের ভিডিওতেও বলেছি, প্রায় ভিডিওতেই বলি, আমার মানে গাছের একদম ফ্রেশ ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে বাজারের কেনা ফুলের থেকে। তা যদিও আমার ফুলের গাছ তেমন একটা নেই, খুবই কম, তবুও যা ফোটে 2-4টে সে কটাই নিয়ে যাই। আর কেনা ফুল তো থাকে, গাঁদা ফুল সবসময় ফুল থাকে ঘরে, কেনা ফুল আর এখন একদমই কমে এসেছে যেহেতু বর্ষাকাল। তা যাই হোক, যে কটা ফোটে সে কটাই নিতে এসেছি, নিয়ে ভগবানের চরণে দেবো এই আর কি। তো দেখো, ফুল টুল নেওয়া কমপ্লিট, একদমই অল্প করে ফুটছে। তা যাই হোক, তারপরে যাব নিচে গিয়ে নিচেও ঝাটপাট দিয়ে দেবো। আর মানে নিচ উপর সবটাই ঝাটপাট দিতে হয়, যেহেতু বাড়ি থেকে রওনা দেবে যে কোনো কাজেই, বাসি ঘরে তো আর যাওয়া যায় না। তাই দিতে হঠাৎ মনে পড়লো, সেদিনকে একজন বলছে যে হলো মানে স্কুলেই যাবে ছেলেটা, মানে ওরকম মর্নিংয়ে পড়ে, মর্নিংয়ে স্কুল, তা এত ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে, বাসি ঘর ঝাড় দেওয়ার সময় পাইনি। বাসি ঘরেই ছেলেকে নিয়ে দিয়ে চলে গেছে স্কুলে, ছেলেকে দিয়ে এসছে। আমি তাই ভাবছি যে মর্নিং স্কুল হলে একটু তো তাড়াতাড়ি উঠতেই হবে, না হলে হয় না। যাই হোক, না পেরে উঠলে আর কি করা যাবে। কিন্তু এটা আমার মা ঠাকুমারাও বলতো, শুনে এসেছি যে বাসি ঘরে বেরোতে নেই। যে কোনো সময় মানে বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো কাজেই যাও না কেন, কিছু কিছু নিয়মকানুন আছে, সংসারের মঙ্গল অমঙ্গল আছে, ভালো মন্দ আছে, যে বাসি ঘরে যেতে নেই। বা ঘরে অন্তত কিছু না করতে পারো, ঘরটা অন্তত ঝাড় দিয়ে একটু দুয়ারে একটু জলের ছিটা দাও। এটা ছোটো থেকে আম্মুও শুনে বড় হয়েছে, আমাদের ওই বাড়িতেও তাই করে। সে আগে মুছতে না পারি প্রতিদিন, কিন্তু অন্তত ঝাড় দিয়ে জলের ছিটা দাও। বা যতই ব্যস্ততা থাক, যতই তাড়াতাড়ি থাকুক না কেন, যে কেউ, আমরা যখন ছোটোবেলায় পড়তে যেতাম, ঘুম থেকে উঠে হয়তো আমার বাবা অনেক দেরিতে দোকান খুলতো, কিন্তু আমরা তাড়াতাড়ি পড়তে যেতাম, তা মা উঠে আগে ঘরটা অন্তত ঝাড় দিয়ে দিত। বা বাসি মুখে বেরোতে নেই, স্নান করে খালি মুখে যেতে নেই, কিছু কিছু নিয়মকানুন আছে জানো তো, এগুলো মানি। এখন অনেকে মানে না, মানতে চায় না, এটা যেহেতু কলিযুগ, কিন্তু মানলে ভালো ছাড়া খারাপ হয় না জানো তো। কিছু নিয়মকানুন, কিছু বলতে পারো কুসংস্কার, অনেকে কুসংস্কার ভেবে উড়িয়ে দেয়, কিন্তু এগুলো আমি মনে করি মানা ভালো। এখন মানা না মানাটা যার যার নিজস্ব ব্যাপার। বলবে খুনি, মেনে কি তুমি খুব ভালো আছো? হ্যাঁ, ভালোই আছি, খারাপ মানে কি বলবো, খারাপ তো নেই, ভালোই তো আছি। মানাটা ভালো, মানাটা উচিত, বা মানাটা দরকার আর কি। বললাম না, ওই যে সংসারের মঙ্গল অমঙ্গল নেগেটিভিটি সব কিছু জড়িয়ে থাকে। তা যাই হোক, মানা না মানাটা যার যার নিজস্ব ব্যাপার। বাসি কাপড় চোপড় ছাড়া, আমাদের মা ঠাকুমা বলতো বাসি কাপড়ে রান্নাঘরেও ঢুকতে নেই, উনুনটা হলো ব্রহ্মাদেব, উনুন ধরার আগে কাপড় চোপড় ছাড়তে হয়। বা উচিত, সবথেকে ভালো সকালে উঠে একদম বাসি কাপড়ে স্নান করে নেওয়া, যেটা আমি তো পারি না, আমার মা কিন্তু এখনও করে, 12 মাস 12 মাস হলো স্নান করে। সকালে স্নান করে তারপরে মানে একবারে বাসি কাপড়ে স্নান করে নেয়। তারপরে তো পুজো পার্বণ আছে, রান্না বান্না আছে, সব আছে, কিন্তু সকালে স্নান করে, দুপুরে স্নান করে, আবার বিকালেও একবার হয় ধরো বাজার থেকে এসে, এরকম। কিন্তু দুবার মাস্ট, সকালে আর দুপুরে তো মাস্ট স্নান, একদম 12 মাস। আর শীতকালেও তাই, যে জন্য গিজারও লাগিয়ে নিয়েছে, অনেক বছর হলো, যেহেতু শীতে একটু সমস্যা হয় সকালে স্নান করাটা বিশেষ করে। তো এই যে কিছু নিয়মকানুন, আমিও চেষ্টা করছি আস্তে আস্তে করার, সবটা পেরে উঠছি না। সকালে উঠে এখন অনেক বেশ কয়েক মাস হলো আমি ওই মাথাটায় আর ভেজাচ্ছি না, কারণ চুল ভিজে থাকলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো ওই গাটা ধুয়ে ফেলছি, স্নানটা এখনও করছি না, আস্তে আস্তে হবে সব কিছু। তো যাই হোক, বাসি ঘর ধরে কেউই যায় না। আমি চেষ্টা করি সকাল সকাল ওঠার এবং ঝাটপাট দিয়ে দেওয়ার। তা দেখলে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গিয়েছে, তার মধ্যে আমি হলো সোনাবাকে রওনা করে দিয়েছি। দেখলে পুজো পার্বণ হয়ে গেল, আর তোমরা সবাই ভগবান দর্শন করে নিয়েছো। ভগবান সবার ভালো করবে, দেখো সবার ভালো হবে।
তো আর আমি মনে করি এইটুকুই তো আমরা চাইতে পারি। আর শুধু ভিডিওতে না, বাস্তবেও সামনে পেছনে মানে কাছে দূরে যারা যেখানে আছে সবসময় মন থেকে চাই যে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, ভগবান সবার ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। কারণ কেউ ভালো থাকলেও তাতেও আমার কোনো ক্ষতি নেই বা লাভ নেই, আর কেউ খারাপ থাকলেও আমার কোনো ক্ষতি বা লাভ নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে জানো তো, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ভালো চাইতে পারে না, বা অন্যের ভালো থাকলে তারা জ্বলে পুড়ে মরে যায়। কিন্তু আমার এরকম মনে হয় না, তারা চায় যে আমার থেকে, আমি সবার থেকে ভালো থাকবো, আমি সবার উপরে থাকবো, আমার থেকে সবাই নিচে থাক, আমার থেকে সবাই খারাপ থাকে, এরকম একটা চিন্তাভাবনা। এটা আছে এক শ্রেণীর মানুষ, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমার সবসময় মনে হয় যে না, আমি একা কেন ভালো থাকবো, আমার চারপাশে যারা আছে তারাও ভালো থাক, সবাই মিলে ভালো থাকবো। তো এটাই মনে হয় সবসময়। জানো না, এটাই শিখিয়েছে আমার বাবা, যে সবাই মিলে ভালো থাকবো, একা একা ভালো থাকা যায় না, ওটাকে ভালো থাকা বলে না। তাই যাই হোক, ওটাই ভগবানের কাছে প্রার্থনা করি, আপন পর যারা যেখানে আছে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। তোমরা হয়তো প্রায় ভিডিওতে আমাকে বলতে শুনবে যে ভগবান সবার ভালো করুক। এটা শুধু ভিডিওতে না, এটা বাস্তব জীবনেও চাই, ভগবানের সামনে প্রার্থনা করি যে সত্যি সবাই ভালো থাক, কাছে দূরে যারা যেখানে আছে সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, সবাই মানে সবার মনস্কামনা পূর্ণ হোক। হ্যাঁ, আমার চাওয়া না চাওয়াতে কিছু আসবে যাবে না, তবে ভালো চাইতে ক্ষতি কী? ভালো চাইতে তো কোনো ক্ষতি নেই, চাওয়াটা তো ভালো হোক না, ভালো চাইতে তো কোনো ক্ষতি নেই। তো যাই হোক, তারপরে কথা বলতে বলতে অনেক কাজকর্ম হয়ে গেল। দেখলাম স্কুলে গিয়েছিলাম সোনা বাবাকে আনতে, ওকে নিয়ে চলেও এসেছি বাড়িতে। এসে আছে সোমবার, আর আমি না শ্রাবণ মাসের সোমবার রাখি না বা রাখছি না আপাতত। এখন অনেকেই রাখে দেখি, আমি চৈত্র মাসের সোমবারগুলো থাকি, কিন্তু এই সোমবারে ইচ্ছা আছে একটা সোমবার করার। তো দেখা যাক, শেষের দিকে একটা করব। কিন্তু ভগবানের জন্য প্রত্যেক সোমবার একটা করে মালা নিয়ে আসি। ভগবান যেটুকু ক্ষমতা দিয়েছে চেষ্টা করি সেটুকুই দেওয়ার। আর সবসময় বলি না যে আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, ওনারটা উনিই জোগাড় করে দেন। তা মহাদেব যা দিয়েছেন সেটুকু দিয়েই দিই। তো স্নান করে সমস্ত রান্নাবান্না কিছু করে গিয়েছিলাম, আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি, আর বাদবাকি কিছু মাও করেছিল। লাস্টে মোচাটা বাকি ছিল, তো দেখলে সেটাই করলাম। মোচার ঘন্ট হচ্ছিলো, ওটা নামিয়ে দিলাম, এসে খেয়ে টেয়ে নিলাম, নিয়ে মোচাটা রান্না করে তারপরে টুকিটাকি কিছু কাজ থাকে, তারপরে স্নান করে চলে এসেছি। আর আজকে অসম্ভব গরম, কি মারাত্মক গরম, মানে গরম ধরো রোজই থাকে, দু একদিন হয় না, আজকে একেবারে দম বন্ধ করা গরম, মানে মনে হচ্ছে কি এখনই মরে যাবো এরকম ব্যাপার, এত অসম্ভব গরম, দম বন্ধ করা গরম। আর এত গরম বৃষ্টি হবে না, এটা তো হতেই পারে না। আর হাটবারে তো বৃষ্টি মাস্ট, তার সাথে আজকে অসম্ভব গরম, বৃষ্টিও চলে এসেছে একদম দুপুর হতে না হতে হুড়মুড়িয়ে, একেবারে ভীষণ গরম আজকে, ভীষণ গরম, কেমন একটা বললাম না, অস্বস্তিকর গরম, মানে সহ্য করা যাচ্ছে না, অসহ্যকর গরম। তো তারপরে মহাদেবকে এখানে অভিষেক করে নিলাম, দুধ, গঙ্গাজল, ঘি, মধু যা যা থাকে ঘরে, তাই দিয়ে তারপরে ভগবানকে একদম মালা টালাও দিয়ে দিয়েছি, দিয়ে আমার মতন করে পুজো করে নিয়েছি। আর আমি যা পারি যা জানি, আর লাস্টে তো ভগবানের কাছে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিই, ভগবান নিজের মতন করে নিজের সন্তান জ্ঞানে সবটা ক্ষমা করে দেবেন। আর ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা সেগুলো তো থাকেই, চাওয়া পাওয়া তো ভগবানের কাছে থাকেই, তো সেটাও ভগবানকে জানিয়ে দিই, ভগবান নিশ্চয়ই পূরণ করবে। আর এটা ডিনারে ছিল আজকে চাউমিন, তা সেটাই দেখো, এখানে চাউমিনটা বয়েল করছে, আর ওপাশে ভেজিটেবলসটা ভেজে নিচ্ছি। আর পুরো চাউমিনটা দেখালাম না, খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি হয়েছিল চাউমিনটাও। তো চলো, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ভিডিওতে, টাটা।